দর্শক, এই মুহূর্তে রয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে এবং এখানে দেখছি কিছুক্ষণ পরপরই কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছে অ্যাম্বুলেন্স। অর্থাৎ আজকে রাজধানীর মাইলস্টোন কলেজে একটি প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনা ঘটেছে, অর্থাৎ বিধ্বস্ত হয়েছে এবং তারই প্রেক্ষিতে কিন্তু দেখছি দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন হাসপাতালগুলোতে যে সকল ব্যক্তিরা আহত হয়েছেন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। একের পর এক মৃত্যুর মিছিল কিন্তু বেড়েই চলছে। এখন পর্যন্ত শেষ তথ্য পাওয়া অনুযায়ী আমরা যেটি জানতে পেরেছি, দুপুরের যে ব্রিফিং আমাদেরকে যে তথ্যটি জানানো হয়েছে, এখন পর্যন্ত প্রায় 19 জন কিন্তু নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা শতাধিক ছাড়িয়ে গিয়েছে। বিভিন্ন জায়গা থেকে যে সকল ব্যক্তিরা গুরুতর আহত হয়েছেন তাদেরকে রাজধানীর বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হচ্ছে, তাদেরকে সেবা। এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি প্রায় 83 জন ব্যক্তির মুমূর্ষু অবস্থায় রয়েছে এবং পাশাপাশি বাকি যারা রয়েছে তাদের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। এবং আমরা দেখছি এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে যে সকল ব্যক্তিরা মুমূর্ষু অবস্থায় রয়েছে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে আনা হচ্ছে। আপনাদেরকে যদি একটু দেখাই যে কিছুক্ষণ পরপরই কিন্তু এখানে অ্যাম্বুলেন্সগুলো চলে আসছে ঢাকার বিভিন্ন জায়গা থেকে। আজকে ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলের ভিতরে প্রশিক্ষণ চলাকালীন সময়ে একটি বিমান কিন্তু সেখানে বিধ্বস্ত হয় এবং সেই বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত অন্তত 19 জন কিন্তু নিহত হয়েছেন এবং শতাধিক কিন্তু আহত হয়েছেন, এমনটি তথ্য আমরা জানতে পেরেছি। এবং সর্বশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে এই মুহূর্তে যে সর্বশেষ পরিস্থিতি সেটি। বিভিন্ন অভিভাবক যারা রয়েছেন তারা বলছেন এখন পর্যন্ত অনেকেই কিন্তু তাদের যে সন্তানের যে খোঁজ, সেই খোঁজটি কিন্তু এখন পর্যন্ত পায়নি। তারা হাহাকার করছেন, আহাজারি করছেন এবং অনেকেই তাদের সন্তানকে বুকে পেয়ে কান্নায় কিন্তু ভেঙে পড়ছেন। আপনাদেরকে যদি দেখাই, আরও একটি অ্যাম্বুলেন্স কিন্তু চলে এসেছে। এভাবে যতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ পরপরই কিন্তু এক একটি অ্যাম্বুলেন্স এসে ঢুকছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। এবং আপনাদেরকে যদি একটি তথ্য জানিয়ে রাখি যে এখানে দুপুরের পর থেকেই কিন্তু যারা আহত হয়েছেন তাদেরকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হচ্ছে, বিভিন্ন হসপিটাল থেকে তাদেরকে রেফার করা হচ্ছে, তাদেরকে কিন্তু এই বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হচ্ছে। এই মুহূর্তে আমার সামনে রয়েছে আরও একটি অ্যাম্বুলেন্স, যে অ্যাম্বুলেন্সটিকে ঢুকানো হচ্ছে বার্ন ইনস্টিটিউটের দিকে। এবং আপনাদেরকে আমরা যদি একটু একজনের সাথে একটু কথা বলি যে কতক্ষণ থেকে আসলে আপনি কাজ করছেন এখানে? ভাই, আমি অফিসে কাজ করতেছিলাম। অফিসে কাজ করার সময় হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, অফিসে কাজ করার সময় আমাকে ফোন দিল অফিস থেকে ফোন দিল। আমি নীলক্ষেতে করছিলাম, তো আমি এসে মিনিমাম 50-60 জন আমি আইসিইউর ওখানে গিয়েছি। আইসিইউর ওখানে যাওয়ার পর আমি ছবিটা দেখাতে পারবো মানুষ পুরো কি অবস্থা। এবং এটা তো আল্লাহ থেকেই সৃষ্ট, এটা তো ব্যক্তির হাতে কিছু না। তো আল্লাহ আমাদের হেফাজত করুক। তো যারা উৎসুক জনতা আছে, আমি রিকোয়েস্ট করব, উৎসুক জনতার জন্যই এই ব্যাঘাত, এখান থেকে যেতে কষ্ট হচ্ছে এবং উপরে অবস্থা এত খারাপ। একজন শিক্ষিকা পড়েছে আর অনেক স্টুডেন্ট, তাদের যে অবস্থা খারাপ আপনারা নিজের চোখে না দেখলে বুঝবেন না। পড়া রুগীর আর্তনাদ। আমার মোবাইলে একটা আমি ছবি, আমি যদি একটু আপনাদের দেখাইতে চাই, আমি একটু আগে হাইসুর মধ্যে থেকে এই দেখেন এই রুগীটার কি অবস্থা। এবং আমি যখন ওকে দেখতে গেলাম, আমি একটু শেয়ার করি, এবং এখানে দেখেন, এখানে হচ্ছে এই যে গাড়িগুলো নিয়ে আমি এইভাবে করে নিয়ে করতেছিলাম। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আজকে আর কোনো রক্ত লাগবে না, আজকে রক্ত কোনো লাগবে না, কালকে সকাল 8টার সময় রক্ত লাগবে। আপনারা যারা রক্ত দিতে চান, এখন সমস্ত বাংলাদেশের যারা আছে দলমত নির্বিশেষে সবাই আসছে। তো আলটিমেট আপনাদের কাছে রিকোয়েস্ট, এই বাংলাদেশকে ভালো করতে হবে এবং যারা রক্ত দিতে চান তারা বার্ন ইউনিটে চলে আসেন, এখানে নাম এবং নাম্বারটা লিখে যান, দোয়া আশীর্বাদ। এবং আমি একটা জিনিস রিকোয়েস্ট করব, এদের জন্য দোয়া করেন। বাংলাদেশের আপামর আপনারা মসজিদে, গির্জায়, প্যাগোডেতে, সমস্ত জায়গায় দোয়া করেন। থ্যাংক ইউ। আমরা দেখছি যে এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে বিভিন্ন জায়গা থেকে রুগীরা যেমন আসছেন, রুগীর অভিভাবকরাও আসছেন, পাশাপাশি এখানে উৎসুক জনতাও কিন্তু ভিড় করছেন। মূলত এখানে চিকিৎসার ব্যাঘাত ঘটছেন উৎসুক জনতার কারণে, এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এবং আপনাদেরকে যদি একটু জানাই যে এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটের সামনের যে পরিস্থিতি, এই পরিস্থিতি যদি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি যে
অনেকক্ষণ ধরে আপনারা এখানে জায়গাটা দখল করে রাখছেন কেন? গাড়ি আসতেছে না? আপনারা এখানে বলা যাবে না ভাই, আমি একাই এনে দাঁড়াই। ওই লোক স্বইচ্ছায় বলছিল আমি একটু বেশি। সহিংসা আপনারা রাস্তার মাঝখানে ইন্টারভিউ করবেন? আপনি রাস্তার মাঝখানে ইন্টারভিউ করবেন? আপনি সাইডে যান, সাইডে যান। রাস্তার মাঝখানে ইন্টারভিউ করবেন, সাইডে যান। আমি আপনার কথার উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমি নিজে মুখে কভারিং করছি। শেষ করে এই পর্যন্ত আমি হচ্ছে করছেন, কিন্তু আপনার এটা কি ঠিক হয়েছে? যে মাঝখানে রাস্তার মাঝখানে ভাই এত হয়েছে এক মিনিট আগে একটু শুনবেন। আমি আপনার এত আমি বলি আমি একজন ব্যক্তির সাথে বলছি, বাকিদের লোকদেরকে সরানোর দায়িত্ব আপনার ছিল। আমি যেহেতু বারবার বলছি ভাই সরাতেন বাকি আপনি একা এখানে আমি বলতে পারি যে যদি নেন, প্রেস নেন, তাহলে বাকিরা কি চুপ করে থাকবে? না ভাই আপনি কাজ করেন ভাই, এটা হচ্ছে ব্যাপার। আমি যদি আমার একটা আমরা দেখছি কিছুক্ষণ পরপরই কিন্তু এখানে অ্যাম্বুলেন্স গুলোকে নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ যে সকল ব্যক্তিরা মুমূর্ষু অবস্থায় রয়েছে তাদেরকে জাতীয় বার্নিং ইনস্টিটিউটে নিয়ে আসা হচ্ছে। এবং সকালের আমরা দেখেছি যে সকালের পর অর্থাৎ দুপুরের পরপরই কিন্তু উত্তরার যে দিয়াবাড়ি মাইলস্টোন কলেজ রয়েছে, স্কুল অ্যান্ড কলেজ, সেখানে একটি বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এবং সেই বিধ্বস্তর পরপরই সেখানে অনেক শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন। মানে এখন পর্যন্ত কিন্তু নিহত হয়েছে প্রায় 19 জন এবং এখন পর্যন্ত শতাধিক কিন্তু আহত হয়েছেন। ঢাকার বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে সেই সকল ব্যক্তিদেরকে রাখা হয়েছে এবং সেখান থেকে যাদেরকে রেফার করা হচ্ছে জাতীয় বার্নিং ইনস্টিটিউটের জন্য, তারা কিন্তু সরাসরি অ্যাম্বুলেন্সে করে তাদেরকে নিয়ে আসা হচ্ছে জাতীয় বার্নিং ইনস্টিটিউট। এবং এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি যদি আপনাদেরকে দেখাই যে বার্নিং ইনস্টিটিউটের সামনের পরিস্থিতি কিন্তু খুবই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকার আকাশ বাতাস কিন্তু ভারী হয়ে যাচ্ছে। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম জাতীয় বার্নিং ইনস্টিটিউটের সামনে থেকে।